এমন দেশের বাদশা আব্রাহা চিন্তা করলো, যদি নাগরিকের মন জয় করি আমার তো গদি টিকে যাবে। কিন্তু তার ধারণা ছিল না, যার যেই ঘরের অসম্মান করার চিন্তা করেছে ঘরটা কার? বাবারে, কাবা শরীফ আপনার মক্কার কারো ঘর না, এই পবিত্র ঘর কাবা হলেন আল্লাহর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ঘরের আপনার মেরামত করেছিলেন, আপনার পৃথিবীর মানুষকে দিয়ে না, এই ঘর বানিয়েছিলেন আল্লাহ পাক আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে। যেই ঘরের উপরে আপনার নুরানি ফেরেশতার আপনার হাত আপনার আছে, যেই ঘরের উপরে আপনার পয়গম্বর নবীগণের আপনার হাত লাগানো আছে, ওই ঘর কাবার ইজ্জত কমাতে জগতের মানুষ আপনার পারবে না। আব্রাহা বলল, ও না আমার দেশের বাসিন্দা, তোমরা এবার লেবারের কাজে লেগে যাও, মিস্ত্রির কাজে লেগে যাও, তোমরা পাথর নিয়ে আসো। সমস্ত আপনার দেশের নাগরিকদেরকে বলা হলো, দেশের নাগরিকরা দামি দামি পাথর তারাতে আপনার গির্জা ঘর কাজ শুরু করে দিল। গির্জা ঘরে আপনার কাজ শুরু হয়ে গেল, গির্জা ঘর আপনার তৈরি হবে। গির্জা ঘরের কাজ চলতে চলতে আপনার সুন্দর একটা তারা গির্জা ঘর বানালো, দামি দামি পাথর দিয়ে একটা ঘর তারা তৈরি করলো। আর তাদের ইবাদতখানা ঘর বানানোর পরে এলান করলো, ও দেশের নাগরিকরা, ও দেশের মানুষেরা, তোমরা এবার মানুষকে জানিয়ে দাও, আমি আব্রাহা সুন্দর ঘর একটা বানিয়ে দিয়েছি, আমি একটা সুন্দর ঘর বানালাম। এই জায়গাতে এবার মানুষ জিয়ারত করতে আসবে, মানুষ তার তওয়াফ করবে, মানুষ এখানে ইবাদত করবে, মানুষ এই জায়গা দেখতে আসবে। দেশের নাগরিক তারা আপনার প্রচার শুরু করে দিল। প্রচার হতে হতে আপনার এই প্রচার চলে আসলো পবিত্র ঘর কাবার কাছ পর্যন্ত, মক্কার নাগরিকদের কান পর্যন্ত আপনার আওয়াজ আসলো। মক্কার নাগরিকরা আর আপনার কানে যখন শুনলো, আমার দেশের বাসিন্দা আব্রাহা একটা ঘর বানিয়েছে, আব্রাহা একটা ইবাদতখানা তৈরি করেছে, গির্জাঘর বানিয়েছে, মনে তার একটা উদ্দেশ্য, আমাদের ঘর কাবার ইজ্জত কমাবে, আমাদের কাবার অসম্মান করতে চাই, মানুষ যেন কাবার জিয়ারত না করে, তার এমন দেশে গির্জার যেন জিয়ারত করতে যায়। তার জন্য এবার মক্কার মানুষ শোনার পর চিন্তা করলো, এই রকম যদি হয় আমাদের কাবার ইজ্জত কমিয়ে দেয়, না না, আমাদের কাবার ইজ্জত কমাতে আমরা দিব না। মক্কা নাগরিক একজন ব্যক্তি এমন দেশের আপনার স্বপন করলো, যাওয়ার পরে আপনার দেখতে পাই সুন্দর তো ঘর বানিয়েছে, সুন্দর ঘর আপনার বানিয়েছে, কিন্তু কাবার তওয়াফ যেমন হয় ওই রকম ওই ঘরের কোনো তওয়াফ নাই। এবার মক্কার মানুষ আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগ আপনার যখন হেফাজত রাখতে পারলো না, নিজের রাগকে কন্ট্রোল যখন করতে পারলো না, ওই জায়গাতে দাঁড়িয়ে প্রস্রাব করেছিল আর বলেছিল, এমন দেশের বাদশা রে, ও আব্রাহা, তুই আজকে আমাদের কাবার ইজ্জত কমানোর জন্য এত সুন্দর ঘর বানিয়েছিস, তোর সুন্দর মার্বেলের ওপর আমাদের প্রস্রাব, শোন শোন, আমাদের কাবার ইজ্জত কমাতে পারবি না। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার এমন দেশের বাসিন্দারা তারা আপনার রাগান্বিত হলো, বাদশাহ আব্রাহার কাছে চলে যায়, ও বাদশাহ আব্রাহা, আপনি কি শোনেন নাই এত সুন্দর দামি দামি পাথর আবিষ্কার ব্যবস্থা করলেন, সুন্দর সুন্দর পাথর দিয়ে এত বড় একটা ঘর বানালেন, এত পয়সা খরচ করলেন, এত লেবার লাগালেন, এত টাকা খরচ করলেন, এত পয়সা খরচ করলেন, ও আব্রাহা, আপনার সম্মানী ঘরে পেশাব করেছে মক্কার মানুষ। আব্রাহা বাদশা বলল, কি কথা? আশ্চর্যের কথা শোনালে, ওই মক্কার শরীফ থেকে কাবার কাছ থেকে মানুষ এসে, আরবের মানুষ আসার পরে আমার এমন দেশে পেশাব করবে। নাগরিক, ও দেশের বাসিন্দা, এলান করে দাও, জানিয়ে দাও, ওই কাবার সম্মান আমি আব্রাহা আর রাখবো না, কাবার সম্মান আর থাকবে না। আমি মক্কা
থেকে কাবা উঠিয়ে দিব, আমি কাবাকে ধ্বংস করব। দেশে আপনার এলান হলো, এমন দেশের বাসিন্দারা তারা আপনার জানিয়ে দেয়, ও হাতি বাহিনীরা, ও ঘোড়া বাহিনীরা, ও যোদ্ধা পালুহানেরা, ও সেনা বাহিনীরা, তোমরা শোনো শোনো, রাজার এলান হয়েছে, বাদশার এলান হয়েছে, আজকে যেতে হবে মক্কা শরীফে। আজ মক্কায় কাবার ওপর হামলা হবে। আমাদের ঘরের যে অসম্মান করেছে, আমরা ওই কাবা রাখবো না, আমরাও কাবাকে ধ্বংস করব, আমরাও কাবাকে ভাঙবো। এবার দেশে আপনার এলান হলো, দেশের নাগরিকরা আপনার জানতে পারলো রাজার অর্ডার হয়েছে, বাদশার হুকুম হয়েছে, আমাদেরকে চলতে হবে আমান দেশ থেকে ওই কাবাকে আপনার ভাঙার জন্য। এবার আমান দেশের বাসিন্দা তারা চলতে শুরু করলো। এবার বাদশার হুকুম অনুযায়ী মক্কাতে আপনার যখন পৌঁছে যায়, মক্কার বাসিন্দারা তারা আব্দুল মুতাল্লিব আমার দয়া নবীর দাদর কাছে আপনার চলে যায়। ও আব্দুল মুতাল্লিব, আপনি কাবার দেখভাল করেন, আপনি পবিত্র ঘর কাবার মুতাল্লিব, কুরাইশ বংশের সর্দার তিনি হন, তিনি কাবার দায়িত্ব তিনার কাছে থাকে। ও আব্দুল মুতাল্লিব, আপনি কি কানে শুনেন নাই আমাদের কাবাকে ভাঙার জন্য ইয়ামান দেশের বাদশা আব্রাহা রওনা হয়েছে সেনাবাহিনী নিয়ে। আব্দুল মুতাল্লিব তিনি আপনার বলেছিলেন, ও দেশের বাসিন্দা, ও মক্কার মানুষেরা, তোমরা চিন্তা করবে না, তোমরা টেনশন করবে না, এই ঘর পৃথিবীর কারো বানানো ঘর না, এই পবিত্র ঘর কাবা হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাদু আব্দুল মুতাল্লিব বলতেছেন, ওরে মক্কার বাসিন্দা, তোমরা কেউ চিন্তিত হবে না, এ কাবা মানুষের না, এ কাবা আমার তোমার না, এ কাবা হলো আল্লাহর, আল্লাহর ঘর, আল্লাহ হিফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসুস্থ হয় আমরা ডক্টরের কাছে যাই না? তো ডক্টরের কাছে যখন যাই, আমাদের অন্তরে এটাই বিশ্বাস থাকে, আল্লাহ পাক যদি ভালো করেন তবে ভালো হবে, নচেত ভালো হবে না। ডক্টরের চিকিৎসা হলো মাধ্যম। জি, ভালো করার মালিক কোনো ডক্টর কবিরাজ কোনো আপনার আলেম না, ভালো করার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে রাখে জগৎ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে জগতের কোনো চিকিৎসা তাকে বাঁচাতে পারবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তবু তার রূহ, তার আত্মা নামক বস্তুকে চিরতরের মতন তার ভিতরে রাখা অসম্ভব, রাখতে পারবে না। আর গরিব অসহায় ব্যক্তি কিচ্ছু নাই, তারপরও আধার কার্ডে তার বয়স 70 বছর আছে না নাই? তো বাপ যে থাকবে, যাকে আল্লাহ রাখবে তাকে কেউ মারতে পারবে না, যাকে আল্লাহ মারবে কেউ রাখতে পারবে না। পবিত্র ঘর কাবা আল্লাহর ঘর, আল্লাহ রাখবে, আব্রাহা ভাঙতে পারবে না। আর আল্লাহ পাক হাতি বাহিনীদেরকে ধ্বংস করবে, ইয়ামানের বাসিন্দা রুখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বললেন, ও মক্কার বাসিন্দারা, তোমরা চিন্তা করবে না, টেনশন করবে না, কাবা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর আল্লাহ হিফাজত করবে। মক্কার বাসিন্দারা তারা বলল, হুজুর গো, ও আব্দুল মুতাল্লিব, ও গো কাবার মুতাল্লিব, মানুষ এসেছে ইয়ামান দেশ থেকে ঘোড়ার পিঠে চড়ে, ইয়ামান দেশ থেকে হাতির পিঠে চড়ে এসেছে। হাতে তাদের বড় বড় বল্লম, হাতে তাদের তীর, হাতে তাদের ছোরা, বড় বড় তাদের হাতে লাঠি। ও আব্দুল মুতাল্লিব, তাদের সঙ্গে আমরা মক্কার বাসিন্দা যুদ্ধ করতে পারবো না, মক্কার বাসিন্দা তাদের সঙ্গে জিহাদ করতে পারবো না। তারা যদি কাবা ভাঙতে আসে, সামনে মোকাবেলা করা সম্ভব হবে না। আব্দুল মুতাল্লিব বললেন, ও মক্কার বাসিন্দা, আমি আব্দুল মুতাল্লিব যখন ডাক দিব, আমার ডাকে তোমরা সাড়া দিবে, আমি যেই জায়গায় যেতে বলবো আমার সঙ্গে তোমরা যাবে। আমি আব্দুল মুতাল্লিব, আমি যেটা করব তোমরা আমার সঙ্গে সেটা করবে। আমি কথা দিলাম, কাবার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বললেন,
ও দেশের বাসিন্দা, ওগো মক্কার মানুষেরা, তোমরা চিন্তিত হবে না, আমি আব্দুল মুতাল্লিব কাবার জন্য চিন্তা করি। এবার এমন দেশের বাসিন্দা আবরাহার সেনাবাহিনী যখন মক্কা শরীফে প্রবেশ করলো, মক্কা শরীফে আসার পরে আবরাহা বাদশাহ এলান করলো সেনাবাহিনীদের কাছে, ও আমার সেনাবাহিনীরা, ওগো আমার প্রশাসনেরা, তোমরা শোনো শোনো, কাবার ওপর প্রথম হামলা হবে না, সর্বপ্রথম আলোচনা করব ওই কাবা দেখভালকারী আব্দুল মুতাল্লিবের সঙ্গে, কাবার ওপর হামলা প্রথম হবে না। আবরাহা বাদশাহ বলল, তোমরা সর্বপ্রথমে মক্কার মানুষদের উটগুলাকে তোমরা চিনিয়ে নাও, উটগুলাকে তোমরা চিনিয়ে নাও, বকরিগুলাকে চিনিয়ে নাও, এক জায়গায় এক ময়দানে আটক করে দাও। আমি আলোচনা করব আব্দুল মুতাল্লিবের সঙ্গে। সেনাবাহিনীরা, আপনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে প্রায় কমবেশ 200 উট আব্দুল মুতাল্লিবের আপনার আটক করে নাই। আব্দুল মুতাল্লিব এবার আপনার গুফতাগো আলোচনা করার জন্য যাবে। আব্দুল মুতাল্লিব এবার আবরাহার এক সেনাবাহিনীকে জিজ্ঞাসা করলেন, ও আবরাহার সেনা, ওগো ইয়ামানের বাসিন্দা, একটু তুমি জানিয়ে দাও তোমাদের বাদশা, তোমাদের রাজা কোথায়? ওই সেনাবাহিনী বলল, ও আব্দুল মুতাল্লিব, ওগো পবিত্র ঘর কাবার মুতাল্লিব, আমাদের বাদশার সঙ্গে আপনি কি কথা বলবেন? আমাদের রাজার সঙ্গে আপনি কি আলোচনা করবেন? হ্যাঁ, আমি আলোচনা করব। ও আব্দুল মুতাল্লিব, আমাদের রাজা বাদশা এলান করেছে কতক্ষণ পর্যন্ত কাবার উপর হামলা হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আলোচনা না হবে। আব্দুল মুতাল্লিব আমার নবীর দাদা এবার আপনার চললেন আবরাহার সঙ্গে আলোচনা করার জন্য। আবরাহা বাদশাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আবরাহা, আমি তোমার সঙ্গে গুফতাগু করব, আমি তোমার সঙ্গে আলোচনা করব, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলবো। আবরাহা বলল, ও পবিত্র ঘর কাবার মুতাল্লিব, ওগো আব্দুল মুতাল্লিব, আপনি আমার সঙ্গে কি কথা বলবেন? আপনি আমার সঙ্গে কি আলোচনা করবেন? আব্দুল মুতাল্লিব তিনি বলতেছেন, ও আবরাহা, আপনার সঙ্গে আমি কথা বলবো, আপনি কাবা কেন ভাঙতে এসেছেন? আবরাহা বলল, ও আব্দুল মুতাল্লিব, আপনি কি জানেন না, আপনি কি শোনেননি, এই কাবার থেকে আমি একটি সুন্দর ঘর বানিয়েছি আমার দেশে। আব্দুল মুতাল্লিব বলেছিলেন, ও আবরাহা, কাবার থেকে সুন্দর ঘর সারা পৃথিবীর মধ্যে আর হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দামি হতে পারে, তোমার পাথর দামি থাকতে পারে, কাবার থেকে সুন্দর হবে না বাবা। যতই সুন্দর মমতার কাগজের ইতিহাস ভূগোল অন্য কিতাব তৈরি করেন না কেন, কোরআনের মতন ইজ্জত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতই মার্বেল টালি লাগান, যতই বিল্ডিং বড় বড় মসজিদ, যত বড় বড় মিনার তৈরি করেন না কেন, মদিনা মসজিদে নবাবির মতন হতে পারে না। গোটা দেশের সম্পদ যদি বিক্রি করে দিয়ে একটি সুন্দর মসজিদ যদি নির্মাণ হয়, তারপরও তার ইজ্জত মসজিদের নবাবী তুলনায় হবে না। যত বড়ই মসজিদ বানান না কেন, কাবা তুলনায় হবে না। এমন দেশের বাদশাহ আবরাহা বলছে, ও আব্দুল মুতাল্লিব, আমি তো একটা সম্মানী ঘর বানিয়েছি, আমি গির্জা ঘর বানিয়েছি, তোমাদের কাবার থেকেও সম্মানী ঘর, মানুষ তার তওয়াফ করবে, মানুষ তার জিয়ারত করবে। আব্দুল মুতাল্লিব বলছে, জিয়ারত করুক না করুক আলাদা বিষয়, আমাদের কাবা ভাঙার কারণ কি? আবরাহা বলল, মক্কা থেকে একজন ব্যক্তি গিয়ে আমাদের গির্জা ঘরে পেশাব করেছে, এর বদলাই আমরা কাবার উপর হামলা করব। ইসলাম শরিয়ত বলে, বাপ, ইসলামের শিক্ষা হলো আপনি কোনো ধর্মকে গালি দিবেন না, কারণ তারা আপনার ধর্মকে গালি দিবে। কোনো ধর্মকে আপনি খারাপ বলবেন না, কারণ তারা আপনার ধর্মকে খারাপ বলবে। ইসলাম এমন একটি ধর্ম যে কাউকে খারাপ বলে ডাউন করে এর প্রশংসা করার প্রয়োজন নাই, এমনি ইসলাম প্রশংসিত ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার কাবার হিফাজত করবেন, কাবাকে বাঁচাবেন, কাবাকে আপনার রাখবেন। এবার আব্দুল মুতাল্লিব বললেন, ও আবরাহা, এখন তুমি বলো কিসের জন্য এসেছো? বলে, কাবাকে ধ্বংস করব, কাবাকে ভাঙবো।
আব্দুল মুতাল্লিব বললেন আমার উটনিগুলো আমাকে দিয়ে দাও, আমার উটগুলো আমাকে দিয়ে দাও। এক নয় দুই নয়, তুমি কম বয়স 200 উট আটক করেছো। আব্দুল মুতাল্লিব এবার এই কথা যখন বললেন, আবরাহা বলে উঠলেন, ও আব্দুল মুতাল্লিব, আমি আপনাকে মনে করতাম আপনার মাথায় বুদ্ধি আছে, আপনি বুদ্ধিজীবী ব্যক্তি হবেন, কিন্তু না না, আপনার মাথায় বুদ্ধি নাই। যদি আপনার মাথায় বুদ্ধি থাকতো, আপনার মাথায় যদি জ্ঞান থাকতো, তাহলে আপনি কাবার জন্য আলোচনা করতেন, কাবার পানাহ চাইতেন, কাবার হেফাজতের জন্য আরজি করতেন। কিন্তু না না, আপনার মালের চিন্তা হয়েছে, আপনি কেমন কাবার মুতাল্লি, আপনি কেমন দায়িত্বশীল ব্যক্তি, আপনি কেমন সর্দার ব্যক্তি, আপনাকে কেমন করে মানুষ মানে। আব্দুল মুতাল্লিব, আপনাকে আর আমি বুদ্ধিজীবী ভাববো না। আব্দুল মুতাল্লিব বলেছিলেন, ওরে আব্রাহা বাদশাহ, ও ইয়ামানের রাজা, আপনি শুনুন শুনুন, আপনার কাছ থেকে যেটা চেয়েছি এটা হলো আমার মাল, আমার মালের চিন্তা আমার কাছে আছে, আমি আমার উটনিগুলাকে নিব। আর যেটার উপর তুমি হামলা করবে বলছো, ওটা তো আমার মাল না, ওটা হলেন আমার আল্লাহর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আছে, আমি আমার মালের হেফাজত করব, আল্লাহর মালের হেফাজত আল্লাহ করবে। ও আবরাহা, আমার উটনিগুলা দিয়ে দে, আমি তোর সঙ্গে যুদ্ধ করব না, আমার উট যদি পেয়ে যাই আমি তোর সঙ্গে মোকাবেলা করব না, আমি তোকে গাড়ি দিব না, আমি তোকে খারাপ বলবো না, তুই চার করে হামলা করবি, তার সঙ্গে তুই যুদ্ধ করে নিস। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এবার কোন মানুষের দাঁড়াতে না, আল্লাহ পাক কাবার হেফাজত করলেন ছোট্ট ছোট্ট আবাবিল পাখির দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ আশরাফুল মাখলুকাত বাপ, এই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছে। তারপরও এ মানুষ আপনার আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহ রসুলকে ভুলে গিয়ে দুনিয়ার সমস্ত জিনিস, সমস্ত কাজ বজায় রাখতে পারি, কেবলমাত্র আল্লাহকে রাজি করতে পারি না। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে সব চাইলাম, আল্লাহকে ছাড়ায় খালি আল্লাহকেই চাইলাম না, বাদ বাকি আল্লাহর কাছ থেকে সব চাইলাম। আল্লাহ তুমি ঘর দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, এই দাও, ওই দাও, সব দাও। কোনোদিন বললাম না আল্লাহ তুমি আমাকে তোমাকে দাও, অর্থাৎ তুমি আমার প্রতি রাজি হও, আল্লাহ তুমি আমার প্রতি সন্তুষ্ট হও। আল্লাহ তোমার কাছে কিছু চাই না, খোদা তোমাকে চাই, এ কথা কেউ আমরা বলিনি। ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? আমরা পাপী, আল্লাহকে ডাকতে জানি না। मांगने का तरीका नहीं, बोलता है खुदा कुछ देता नहीं, मांगने से पहले वसीला बना लो, बेवसीला खुदा मिलता ही नहीं। जोरे बोलूं सुभान अल्लाह, सुभान अल्लाह, চাহানোর ঢং নাই আর বলে যে আল্লাহ আমাকে দেয় না। হ্যাঁ, চাহানোর ঢং নাই, বলে আল্লাহ আমাকে দেয় না। চাওয়ার আগে ওসিলা তৈরি করেন, বিনা ওসিলাতে পাওয়া সম্ভব নয়, ওসিলার মাধ্যমে পেতে হবে। আপনার দ্বারাতে যদি ডাইরেক্টই পাওয়া যেত, তাহলে আপনি তো এমন থাকতেন না, আপনার আল্লাহর ওলি হয়ে যেতেন। ডাইরেক্ট ও ব্যক্তি খোদার কাছে পাবে যে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করতে পেরেছে। আমি তো পাপী, আমি তো তৈরি করতে পারিনি। আমাকে যদি আল্লাহর কাছ থেকে কিছু নিতে হয়, যার সঙ্গে কানেকশন আছে তার দ্বারাতে নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বললেন, ও আবরাহা, এবার কাবার ওপর হামলা করবি, কাবার হেফাজত আল্লাহ করবে, আমার মালগুলা দিয়ে দেন। উটনিগুলা আপনার দেওয়া হলো। উটনি নেওয়ার পরে আব্দুল মুতাল্লিব চলে আসলেন। এবার নাগরিকরা, মক্কার বাসিন্দারা, কুরাইশের মানুষেরা আব্দুল মুতাল্লিবকে ধরলেন। ধরার পর জিজ্ঞাসা করে, ও আব্দুল মুতাল্লিব, ওগো কুরাইশের সরদার, পবিত্র কাবার মুতাল্লিব, আপনি শুনুন শুনুন, আপনি গিয়েছিলেন আব্রাহার সঙ্গে কথা বলার জন্য, সে কি আর কাবার উপর হামলা করবে না? কাবাকে কি ভাঙবে না? কাবা ধ্বংস কি করবে না? আব্দুল মুতাল্লিব বললেন, ও মক্কার মানুষেরা, ওগো কুরাইশের মানুষেরা, তোমরা চিন্তা করবে না, তোমরা টেনশন করবে না। আমি আব্রাহার সঙ্গে কথা বললাম, আমার মালগুলা নিয়ে এসেছি, তোমরাও তোমাদের মাল নিয়ে আসো গা। পবিত্র কাবার বিষয়ে তোমরা কেউ চিন্তা করবে না, কাবা কিয়ামত পর্যন্ত হেফাজত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
পর্যন্ত কাবা থাকবে, চিন্তা করো না। এবার আবরাহা বাদশাহ সেনাবাহিনীর আপনার আসবে কাবার কাছে। আব্দুল মুতাল্লিব বললেন, ও মক্কার মানুষেরা, ও কুরাইশের মানুষেরা, তোমরা পাহাড়ে চলে আসো। আমি আব্দুল মুতাল্লিব পাহাড়ের দিকে যাব, আমার সঙ্গে তোমরা আসো। আমি যেটা বলবো আমার সঙ্গে তোমরা বলবে, আমি যেটা করব আমার সঙ্গে তোমরা করবে। আব্দুল মুতাল্লিব কাবা শরীফের কাছ থেকে একটি পাহাড়ের উঁচুতে আপনার চললেন। চড়ার পরে বলেছিলেন, ও মক্কার নাগরিক, মক্কার মানুষেরা, আল্লাহর কাছে সবাই দোয়া করো, দুইখানা করে হাত উঠিয়ে দাও। আব্দুল মুতাল্লিব বললেন, মাবুদ, ইয়ামান দেশের বাদশা আবরাহার সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা তাদের সঙ্গে জিহাদ করতে পারবো না, মোকাবেলা করতে পারবো না। মাবুদ গো, তোমার ঘর পবিত্র ঘরে কাবা, কাবার হিফাজত আল্লাহ তুমি করে নাও। আল্লাহ পাক ডাক দিলেন আবাবিল পাখিকে, আবাবিল রে, আজ আল্লাহ আমি তোদেরকে ডাক দিই। আবাবিল আপনার তাদের পরিভাষায় বলল, মাবুদ, আমরা ছোট্ট আকারের পাখি, আমরা কেমন করে যুদ্ধ করব, আমরা কেমন করে জিহাদ করব, আমরা বল্লম চালাতে পারবো না, আমরা তীর চালাতে পারবো না। তারা মানুষ শক্তিশালী ব্যক্তি, তাদের হাতে আছে তীর, তাদের হাতে আছে বল্লম, হাতে আছে তরবারি, হাতে আছে তাদের ছোরা। আল্লাহ পাক বলেন, আবাবিল রে, তোরা চিন্তা করবে না, আমি আল্লাহ যাকে শক্তি দিই ওই ব্যক্তি শক্তি পায়, আমি আল্লাহ যাকে শক্তি দিই না ওই ব্যক্তি আপনার শক্তি পায় না। ঠিক না ভুল? আল্লাহ শক্তি দিলে শক্তি, 1 কুইন্টাল 1.5 কুইন্টাল বোঝ মাথায় নিত, বড় বড় বোঝা নিত। দেখবেন এমন একটা সময় অসুস্থর কারণে প্যারালাইসিসের রোগী যে 1 কুইন্টাল বোঝা বইতো, আজ 2 জন 4 জন লাগে তাকে বইতে। ঠিক না ভুল? এক সময়তে সেই ছিল যোদ্ধা শক্তিশালী, আজ এমন কমজোর হয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য, বাথরুম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য 3 জন লোক লাগে। তো আল্লাহ যখন শক্তি পাবার দিবে ও ব্যক্তি শক্তি পাবে, আল্লাহ কমজোর বানিয়ে দিলে ও ব্যক্তি কমজোর হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, আবাবিল চিন্তা করিস না, আবাবিল টেনশন করিস না, আমি আল্লাহ যাকে শক্তি দিব ও ব্যক্তি শক্তি পাবে, আমি আল্লাহ যাকে শক্তি দিব না ও ব্যক্তি শক্তি পাবে না। আবাবিল রে, তোরা আকারে ছোট্ট হলেও শোন শোন, আমি আল্লাহ জানিয়ে দিই, সামান্দারের কিনারায়, দরিয়ার কিনারায় চলে যা, ছোট্ট ছোট্ট পাথরগুলি একটা করে উঠাবি আর ছোট করে নিয়ে গিয়ে হাতির ওপরে একবার করে ফেলবি, যে হাতির ওপর পড়বে আমি আল্লাহ আর জমিন থেকে উঠার শক্তি দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে উঠার শক্তি দিব না, আর উঠতে পারবে না, জমিনেই পড়ে থাকবে। এবার আল্লাহ পাক বললেন, ও আবাবিল, তোরা ঝাঁকে ঝাঁকে শোন, সামান্দারের কিনারায় চলে যা, দরিয়ার কিনারায় চলে যা, একটা করে ছোট্ট ছোট্ট পাথরগুলা ঠোঁটে করে উঠাবি আর ছোট্ট পাথরগুলা জমিনে নিক্ষেপ করবি। যখন কাবা ভাঙার জন্য কাবার দিকে সামনাসামনি আবরাহার সেনাবাহিনীরা আগাতে শুরু করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ও আবাবিল, যা যা, ওই দেখ আবরাহা বাদশার সেনাবাহিনীরা তারা আস্তে আস্তে কাবা ভাঙার জন্য আসছে, তোরা ঝাঁকের ঝাঁক ওই ছোট্ট করে আপনার পাথর উঠিয়ে এলে। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আপনার চলতে লাগলো। আবাবিল ছোট্ট ছোট্ট পাখি সামান্দারের কিনারায়, দরিয়ার কিনারায় যাবার পরে ঠোঁটে করে পাথর আপনার উঠিয়ে লাই, ঝাঁকের ঝাঁক ঝাঁকের ঝাঁক যখন পাখি আসতে শুরু করলো, আবরাহা বাদশার সেনাবাহিনীরা বলল, ও বাদশা আবরাহা, ও গো বাদশা আবরাহা, ও গো রাজা মহাশয়, আপনি দেখেন আকাশের উপর লক্ষ্য করে এই পাখির আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, এরকম তো আওয়াজ ছিল না, এত ভয়ঙ্কর আওয়াজ কেমন করে হয়? আবরাহা বাদশা বলল, ও সেনাবাহিনীরা, তোমরা এক একজন যোদ্ধা ব্যক্তি, এক একজন পালবান ব্যক্তি, তোমরা কি চিন্তা করো, কিসের তোমরা ভয় করো? ছোট্ট ছোট্ট
পাখিও যদি চিৎকার করে তোমাদের ক্ষতি তারা করতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওরে আবাবিল দেখ দেখ তোদের সঙ্গে এরকম ব্যবহার করে, একটা করে পাথর জমিনে ফেলে দে, ঠোঁট থেকে আপনার পাথরগুলা যেমন চাটতে শুরু করলো, সঙ্গে সঙ্গে হাতি বাহিনীগুলা জমিন থেকে আর ওঠার শক্তি পেল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আবাবিলের মধ্যে এই শক্তি পাওয়ার দিয়েছিলেন বাপ, পবিত্র ঘর কাবাকে বাঁচানোর জন্য, হেফাজত করার জন্য। ছোট্ট ছোট্ট পাথরগুলি এত আঘাত হয়েছিল, যার পিঠে একবার পড়েছে হাতি উঠতে পারেনি। বড় একটা হাতি, যদি একটা গুলি যদি মারা যায় তারপরেও হাতিকে কাবু করা সম্ভব হয় না বাপ। আর ও হাতির পিঠে একটা ছোট্ট আবাবিল পাখির ঠোঁটে নেওয়া পাথর যখন পড়েছে আর উঠতে পারেনি, এটাকে বলা হয় খোদাই মার। এটাকে বলা হয় কি? খোদাই মার, আল্লাহর মার। এবার এই রকম করে হাতি বাহিনীদের, উট বাহিনীদের, সমস্ত সেনা বাহিনীদেরকে যখন আপনার জমিনে পিষে দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র ঘর কাবার হেফাজত করলেন, কাবাকে বাঁচালেন। এই ঘটনা কোরআন শরীফ 30 পারা সূরা ফিল আল্লাহ পাক বললেন, হাবিব আপনি দেখেননি আমি আল্লাহ ও হাতি বাহিনীদের কি অবস্থা করেছিলাম? আর এ ঘটনা ওই সময় ঘটেছেন যেই সময়তে নবী দুনিয়াতেই আসেন নাই, মানবী আকৃতিতে আসেন নাই, কিন্তু নবীর সৃষ্টি স্রষ্টা সর্বপ্রথম সৃষ্টি করেছেন দয়ার নবীর নূর। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকৃতিতে আসেন নাই। আমি আজ আপনাদের এখানে এসেছি বক্তা রূপে। কি রূপে? বক্তা রূপে। গতকালকে এসেছিলাম বক্তা রূপে, আসি নাই, কিন্তু গতকাল দুনিয়াতে আমি ছিলাম না? আপনাদের কাছে আসিনি। আল্লাহ পাক সৃষ্টি করেছেন সর্বপ্রথম আমার নবী মুস্তাফাকে, কিন্তু আখেরি জামানার, শেষ জামানার খাতামান নাবিগিন করে, আখেরি পয়গম্বর করে মানুষের কাছে পাঠিয়েছেন শেষ নবী করে। কিন্তু নবী আব্বাল, সর্বপ্রথম নবী, আখির সর্বশেষ নবী। প্রথমে নবী ছিলেন, শেষেও নবী থাকবেন, মাঝে অনেক পয়গম্বর নবীগণ এসেছেন। তো দুনিয়াতে এসেছেন নবী দুনিয়ার মানুষের চোখে, দুনিয়ার মানুষের কাছে রবিউল আব্বাল আপনার 12 তারিখ শুভে সাদিকে দুনিয়াতে নবী এসেছেন। তো আসহাবে ফিল ঘটনা ঘটেছিল ও সময়, যে সময়তে নবী দুনিয়াতে মানুষের চোখে জাহিরি জিন্দেগিতে আসেন নাই, কিন্তু হাকিকাতে দয়ার নবী পূর্ব থেকেই ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে তৈরি করে রেখেছেন। তারপরে আসহাবে ফিল, তারপরে কাবার ঘটনা, তারপরে নূহ পয়গম্বরের যুগ, মুসা নবীর যুগে, ইব্রাহিম খলিলুল্লাহর যুগ, যত নবীর যুগ কেটে গেল, প্রত্যেক যুগের পূর্বেই আমার দয়ার মুস্তাফার নূর উপস্থিত ছিল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আল্লাহ পাক স্রষ্টা বা কি সৃষ্টি? আপনাকে আল্লাহ কখন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? তো আমার দয়ার মুস্তাফা বলেন, আব্বালু মা খলাকাল্লাহি নূরি, সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে খুশি হলো খোদ রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। যারে দেখে রবি শশী
আনন্দে হইত খুশি যারে দেখে রবি শশী আনন্দে হইত খুশি নবীজি না হইলে খুশি নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা যার প্রেমেতে খুশি হলো যার প্রেমেতে খুশি হলো খোদ রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা আমরা যারা নবীর পাগল সেই প্রেমেতে মোদের আমল আমরা যারা নবীর পাগল সেই প্রেমেতে মোদের আমল সেই প্রেমেতে পাবো মোরা সেই প্রেমেতে পাবো মোরা খোদার ঠিকানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা যার প্রেমেতে খুশি হলো যার প্রেমেতে খুশি হলো খোদ রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা যাহারা গো মনের তারে কাবা ঝুঁকে সিজদা করে জোরে বলুন সুবহানাল্লাহ যাহারা গো মনের তারে কাবা ঝুঁকে সিজদা করে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা যার প্রেমেতে খুশি হলো যার প্রেমেতে খুশি হলো খোদ রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর রওজা পাকের তালা খোলে রওজা পাকের তালা খোলে চাবি লাগে না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ জবা সে নিকালো পাক নবী মুহাম্মদ हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।